এসব কি হচ্ছে? আপনি কি আমার ভাইকে অপমান করার জন্য এখানে ডেকে এনেছেন? শুধু মুখের অপমান নয়, আপনার এই ভাইয়ের কপালে আমার মতো একখান অপদেবতার কিল চড়ন আসতেছে। শুনুন, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। একেবারেই না। আমার পোলা মাইয়া এখানে না থাকলে দেখতেন মাত্রা ছাড়ানো কারে কয়। দাদা, এখান থেকে চলো, এখানে আর এক মুহূর্ত নয়। না না বাবা, তোমরা যাইও না। যাবো না তো কি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরো অপমানিত হবো বলছেন? আমি বয়স্ক মানুষ, আমার অনুরোধ কান শুনো বাবা, তোমরা যাইও না। মায়ার বিয়ার ঠিক হইছে, এখন তোমরা ফিরা গেলে। বিয়ে? এই পরিবারে আর বিয়ের কোনো প্রশ্নই ওঠে না। দারোগা, তুমি আর তোমার বউ মিলা কি নাটক করতেছ? মা, নাটক খান উনি করতেছেন। সেই নাটকের জবনিকা পতন আমি করব। ভেতরে আইসো তুমি। কাকে ডাকছেন আপনি? দাদা চলো। কেনতা তাইকলে আমারে পাই রইয়া যাও দেখি। দেখি কুলিনের সাধ্য। দাঁড়াও চুপচাপ। দাদু মিনি বোধহয় ভয় পাইতেছে, ওরে লইয়া আসো। দাদা, তুমি খারে ডাকতেছ? দেখতে পাবি, অজ্ঞলরে দেখানোর লাগ গাইতো তারে এখানে আনছি আমি। ওকে চিনতে পারছেন? সূর্যশেখর বাবু নাকি সুদর্শন বাবু বলবো? এ সূর্যশেখর চট্টোপাধ্যায় চেনা যায় মাইয়া ডারে? না, আমি ওনাকে চিনি না। ও মা, সে কি? মুখ না দেখেই বলছেন চিনি না? আগে মুখটা দেখুন। এইবার ভালো করে দেখে বলুন তো, চেনা যাচ্ছে কিনা? তুমি এখানে কি করে এলে? চিনতে পেরেছেন তাহলে? আরে কি করছেন? কি করছেন? কিছু পাওনের আছে। কি করছেন কি? আরে থামুন থামুন বলছি। আমার ভাইকে কেন মারছেন? এসব কি হচ্ছে গাঙ্গুলি মশাই? নিজে ভাইরে সুদন আর আপনারা এই বাত্তিকা সাবধানে থাকেন। কুলিন বামনের পরিবার আপনারা এই বংশের গৌরব লইয়া অনেক দইয়া খাইছেন। এবার নিজের এই গুণধর বাইরে ভালো মানুষের মতো কাম করতে শেখান। আপনি কি করেন? আপনার এই গুণধর ভাই কত মাইয়ার জীবন নষ্ট করছে বা করব বইলা ঠিক করে রাখছে, এটা জানেন আপনি? পারলে এই বাসার বাইরে গিয়া সেই কবর লন, বংশের গৌরব বাঁচান। সূর্যশেখর সাটুজে নেহাত তুমি আমার থেকে অনেক ছোট। আরে কি করছেন? কে কইতাছিলাম? নেহাত আমি তোমার থেকে অনেক বেশি বড়, তুমি অনেক ছোট, তাই তোমার গায়ে বেশি হাত তুলতে আমার বাপটাছে। কিন্তু এক কান কথা মনে রাখ, কান খুইলা শূন্য রাখ।
অমন কাম যদি তুমি আর কোনোদিনও করছো, কোনোদিনও যদি আমি দেখি অমন কাম তুমি করছো, তো তারকনাথ গাঙ্গুলির হাতের ওজন কত এটা সম্যকভাবে বুঝবা। বুঝছো? কাজেই শুধরাইয়া যাও। দেখেছেন তো কি অবস্থা দাদা? জানেন তো লোকে আমাকে শয়তান বলে, কিন্তু আপনার ভাইয়ের সামনে আমি নড়ছি, তাই না দাদা? এই যে এটা এটা দিয়ে দিলাম। চলো ভাই, এই কোথায় লেগেছে? হ্যাঁ, বেদুমা, চলে গেল? কার সঙ্গে গেল? আমার পেশেন্ট চার তার সঙ্গে চলে যাচ্ছে, এই পারমিশনটা আপনারা দিয়ে দিলেন? স্যার, আপনি তো কালকেই বলে রেখেছিলেন যে পেশেন্টকে ছেড়ে দেওয়া যায়, আর হাসপাতালে রাখার দরকার নেই, এখন ভালো আছে। আর আজ তো পেশেন্ট নিজেই বাড়ি যেতে চাইলো, তাই আপনারা আপনাদের নিজের ইচ্ছে মতো ছেড়ে দিলেন, আমাকে একবার জানানোর প্রয়োজনটুকু অনুভব করলেন না। এর জন্য আপনাদের কি হতে পারে কোনো ধারণা আছে? এনি প্রবলেম ডক্টর চন্দ্র? Yes, sir. Yeah, it's a real problem. এটা ঠিক যে আমি আমার পেশেন্টকে ছেড়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সেটা যে আজকেই ছেড়ে দিতে হবে এমন কোনো কথা আমি বলিনি। তা সত্ত্বেও এরা উইদাউট মাই পারমিশন পেশেন্টকে ছেড়ে দিয়েছে। আমার পারমিশন লইয়াই ওরা পেশেন্টকে রিলিজ করিয়াছে। ইয়েস, সুরবালাকে আমি যাইতে পারমিশন দিয়াছি। দিদি দরজাটা খোল। বিধুমা, আমার কথা কান শোন মা। ও বিধুমা, দিদি দিদি দরজাটা খোল। দিদি, বাবা তো ডাকছে, দিদি দরজাটা খোল। মা, পোলাডারে আমি এর আগেও একদিন দেখছিলাম, সেই দিনই আমার ওরে খুব চিনা চিনা মনে হয়েছে। বারবার মনে হইতেছিল উনানে যেন দেখছি, কিন্তু মনে করতে পারি নাই। পরের বার যখন দেখলাম, প্রথমবার আমার সন্দেহ হয়েছিল, কিন্তু তারপরের বার আমি নিশ্চিন্ত হইলাম। আর হেল্লাই গাইয়া সকাল সকাল আমি হাসপাতালে সুইটটা গেছিলাম, আর ওইখানে গিয়া পুরোবেলা ঠিক গোটা ঘটনা কান শুনলাম। আমার বাবা স্কুলে পড়াতেন, খুব ছোট বয়সে আমার বিয়ে হয়, আর ওই ছোট বয়সেই আমি বেদবা হয়ে বাবার কাছে ফিরে আসি। ওই সুদর্শনবাবু তার বন্ধুর বাড়িতে আসতেন। আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম দোতলায়, সেই বাড়িওয়ালার ছেলের বন্ধু হলেন ওই সুদর্শনবাবু। তারপরে একদিন কেমন করে যে কি হয়ে গেল।
তারপর কালের নিয়মে সুরবালার বাবা মইরা গেলেন। বাবা মারা যাওয়ার পর আমি একা, আমার দিনগুলো কেউ নেই। ওর মাথায় তো আকাশ ভেঙে পড়লো। ভাড়া বাড়িতে থাকবো কি করে, খাবো কি, আমার ঠাঁই কোথায় হবে? সুদর্শন বাবু আমাকে বললেন, তুমি ভাবছো কেন সুরবালা, এখন তো বেদবাদের বিয়ে হচ্ছে, তোমারও বিয়ে হবে। অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। তিনি আমাকে আশ্বাস দিলেন তিনি আমাকে বিয়ে করবেন। তার সব কথা বিশ্বাস করলাম। আমি ভুল করলাম দিদি, আমি পাপ করলাম। আমার বুদ্ধি ধ্বংস হলো, লোভ হলো, সংসারে সে আমাকে যা যা স্বপ্ন দেখালো আমি সব সত্যি বলে মানলাম। আমি পাপ করলাম দিদি, আমি পাপ করলাম।